ওই সন্তান তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু আল্লামাল কুরআনু খালাকাল ইনসান। যখন বাদশাহ হারুনুর রশিদের সন্তানটা আয়েশা আগমন করলেন, বাদশাহ হারুনুর রশিদের সন্তান ডাক দিয়ে কই, আব্বা আমি আপনার কাছে থাকবো না, আমি চলে যাইব আমার মাওলাকে পাওয়া। কায়তের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজি প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কামলি ওয়ালার বিরহে। সুবহানাল্লাহ বলেন না। আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দোবাগ হয়ে যায়। সেই নবীজি কাঁদিতেছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিনা মাওলানা। সবাই মহব্বতের শুনে আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে পীর মুরিদি শেরে কি বলছ চিন্তা ভাবনা বুঝি না। পীর মুরিদি শেরে কি বলছ চিন্তা ভাবনা বুঝি নাই। হায়রে এই দেশেতে ইসলাম পাইলাম পীর মুর্শিদের ওসিলায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদায় করি গো। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আজকে এমন হতভাগা সন্তান রয়েছে এই মাহফিল জান্নাতের বাগান হওয়ার শর্তেও তারা মাহফিলের মধ্যে আয়েশা বসতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক
দিয়া কয় জগৎবাসীরা যখন দেখবা তোমাদের সামনে কোন মাহফিল হয় আল্লাহ এবং রাসূলের কথা বলা হয় তোমরা ওই জায়গার মধ্যে বসবা এবং জান্নাতের ফলগুলো ভক্ষণ করবা। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতের ফল কিভাবে ভক্ষণ করব গো? আমার নবী ডাক দিয়া কয় যখন তোমরা বলবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তখন মনে করবা জান্নাতের ফল তোমরা খাইতেছো। সুবহানাল্লাহ। সকলে মহব্বতের সুরে আমার সাথে সাথে একটু ইসমিল্লাহর জিকির করুন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ জগৎ সংসার সকল কিছু তোমার দান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ জগৎ সংসার সকল কিছু তোমার দান মাশাআল্লাহ আল্লাহ 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 আদম হাওয়া কইয়ার তয়ার রাখলাই তোদের বংশ করে আদম হাওয়া কইয়ার তয়ার রাখলাই তোদের বংশ করে হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 কওলে কওলে আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে দেখো আদম তোষা মান্য হলো মাশাআল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ জগৎ সংসার সকল কিছু তোমার দান মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 কারবালা আর বেসাইদার জাহলা গহময়া মোরা সহিতে পারি না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালা আর বেসাইদার জাহলা গহময়া মোরা সহিতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হাসান শহীদ জওহরেতে হোসেন কারবালা গায়ে পহলন হাসান শহীদ জওহরেতে হোসেন কারবালা গায়ে কারবালা আর বেসাইদের জাহলা গো মোরা সহিতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালার ময়দানে কত মা বলছিল হায়
রে কারবালার ময়দানে কত মন ছিল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাদের সাথে সঙ্গী সাথে সাহেরা বানো ছিল হাইরে সকিনা যুবতী নাগি সেই কাহানে ছিল হাইরে সকিনা যুবতী নারী সেই কাহানে ছিল কারবালা আর বীর শহীদের জাহাদ আমরা সহিতে পারি না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিরানে নয় নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে তুই নাম রহিম রহমান তুমি আল্লাহ জগৎ সংসার সকল কিছু তোমার দান মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসের ফুল ফুইটাছে গো ওরে মতি সাদরবারে সুবহানাল্লাহ বান্দা রসের ফুল ফুইটাছে গো ওরে মতি সাদরবারে ওরে এই বাগানের আশাক গোজারা ওরে সদাই তারা দাই পাহারা ওরে এই বাগানের আশাক গোজারা ওরে সদাই তারা দাই যে পাহারা ওরে মুর্শিদের পাক চরণে থাকে উঠিয়া গো ওরে মুর্শিদের পাক চরণে থাকে উঠিয়া গো রসের ফুল ফুলটাছে গো ওরে শাহানুর মতিয়া দরবারে কন্যা মারহাবা বাজান আপনারা এখনো যারা বাহিরের মধ্যে ঘোরাফেরা করতেছেন যদি আপনার মরণের ভয় থাকে ভিতরে যদি আপনার মরণের ভয় থাকে তাহলে আপনি এই মাহফিলের মধ্যে আসেন যাদের মরণের ভয় নাই তাদের আসারও কোনো প্রয়োজন নাই একজন আল্লাহ ওলি ছিলেন যে আল্লাহ ওলি তিনি সকলে আপনি ওনাকে চিনেন যার নাম বাদশাহ হারুন রশিদ নাম কি বাদশাহ হারুন রশিদ ওই বাদশাহ হারুন রশিদ ওনার একটা সন্তান ছিল মাত্র 15 বছরের সন্তান ওই 15 বছরের সন্তান বাদশাহ হারুন রশিদের সন্তানটা তার দরবারের মধ্যে যখন বাদশাহ হারুন রশিদ বসে রইলেন বসার পরে ওই সন্তানটা একটা সিরাপাড়া জামা গায়ের মধ্যে দিয়া ওই দরবারের মধ্যে আয়েশা আগমন করলেন সুবহানাল্লাহ ওই দরবারের মধ্যে যখন বাদশাহ হারুন রশিদের সন্তানটা আয়েশা আগমন করলেন বাদশাহ হারুন রশিদের সন্তানটা দিয়ে কই আব্বা আমি আপনার কাছে থাকবো না আমি চলে যাইব আমার মাওলাকে পাওয়ার জন্য আমি চলে যাইব ওই জঙ্গলের মধ্যে আমার মাওলাকে পাওয়ার জন্য আমি আপনার টাকা পয়সা নিব না কিন্তু বাবা ও বাবা এই যে আমাদের রাজপ্রাসাদের মধ্যে একটা পাখি আছে এই পাখিটার সঙ্গে আমি একটু কথা বলতে চাই যে এই পাখিটা সঙ্গে আমি এতদিন কাটাইছি ওই পাখিকে ডাক দিয়া কয় তাল তাল হে পাখি তুমি আমার কাছে আসো সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে পাখিটা তার হাতের মধ্যে চলে আসলেন সুবহানাল্লাহ
সঙ্গে সঙ্গে পাখিটা হাতের মধ্যে চলে আসলো। ডাক দিয়া বলতেছেন, রে পাখি, তুমি এতদিন পর্যন্ত আমার সঙ্গে ছিলে, এখন আমি তো চলে যাইতেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। তুমি এই জায়গার মধ্যে থাকো, রাজপ্রাসাদের মধ্যে থাকো। যদি আমি বাড়িতে থাকি আমার সঙ্গে তোমার অন্য কোনো সময় দেখা হইবে। এই আমার আব্বা জিরানি, এই আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই আমার পর্দার আড়ালের গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইয়া শোনেন। ওই বাচ্চা হারুনুর রশিদ, ওনার সন্তানটা জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে যাওয়ার পরে ওই সন্তানটা যখন রাস্তার পাশের মধ্যে দাঁড়িয়ে বসে রইলেন, রাস্তার পাশের মধ্যে বসিয়া ওই সন্তান কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। ওই সন্তান তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان। বাদশা হারুনুর রশিদের সন্তান যখন কোরআন তেলাওয়াত করে গো, হঠাৎ করে একজন আল্লাহর ওলির সামনে দিয়ে রাস্তা দিয়ে আসতেছে। রাস্তা দিয়ে এসে কই, বাবা তুমি কি করো? কই আমি কোরআন তেলাওয়াত করি। কই তোমার কাজ কি? কই আমি একজন রাজমিস্ত্রি। কই সুবহানাল্লাহ। কই তুমি রাজমিস্ত্রি? আমি তো রাজমিস্ত্রিকে খুঁজতেছি। কই তাহলে ঠিক আছে, আমি আপনার বাড়ির মধ্যে যাবো। কন্যা সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদের সন্তানটা ডাক দিয়া কয়, আমি রাজমিস্ত্রি, আমি আপনার সঙ্গে যাইব। এমন অবস্থায় তার বাড়ির মধ্যে নিয়ে যাইল। যাইয়া ডাক দিয়া কয়, তোমার মাইনা করো, তোমার টাকা পড়তো। একদিন যে তুমি আমার বাড়ির মধ্যে কাজ করবা, একদিন কাজ করার পরে তোমার মাইনাটা কি, তোমার হাদিয়াটা কি? কয় আমার হাদিয়া বেশি কিছু নয়, আমি যদি কাজ কম করি তাহলে আপনি আমাকে টাকা কম দিতে পারবেন না। আমি যদি কাজ বেশি করি তাহলে আপনি আমাকে টাকা দিতে পারবেন না। এরকম করিয়া বাদশা হারুনুর রশিদের সন্তান, মাত্র 15 বছরের সন্তান, 5 জনে যে কাজ করতে পারে, একটা বাদশা হারুনুর রশিদের সন্তান সেই কাজ করতে। কোন সুবহানাল্লাহ। ওরে কেউ দিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, বলুন আসিলেন দিনের নবী। ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল ওরে গেলে কে পাই না সেটাই কি, দেখতে যাবি সেটাই কি। ওরে মদিনা তার রোজায় আছে, ওরে হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই আলোচনাটা আপনার গোছাইতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো আপনার কোরআনের ওয়াজ, হাদিসের ওয়াজ শেষ করতে করতে আপনার আজকের রাত্র, আগামী কালকের রাত্র, এর পরের দিনের রাত্র, এর পরের দিনের রাত্র, এর পরের দিনের রাত্র যদি ওয়াজ করি, নসিহত করি, বোঝাই, তারপরেও এই কোরআনের আওয়াজ শেষ হবে না। অনেকে আছে মুনাফিকরা কোরআনের মধ্যে নবীজির ওয়াজ খুঁজে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার নবীজির নাম মোবারক এসেছে, আমার নবীজির আলোচনা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে 1400 জায়গার মধ্যে আমার নবীদের সম্মান আছে। তুমি মুনাফিক, নবীর শান কত গায়বা, কত গায়বা, আল্লাহু আকবার।
এই জন্য আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করে আমি অদম গুনাহগার আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় আলোচনা করছি। যদি আমার কথাবার্তায় কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে আমি আপনাদের সঙ্গে ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। এই কথা বলে আমি অদম গুনাহগার আপনাদের কাছ থেকে বিদায় আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।